অবাক করার রীতি গ্রামে প্রায় ৩০০ থেকে ৪০০ বছর প্রাচীন রীতি বজায় রয়েছে এই গ্রামে। হাওড়ার পাঁচলা ব্লকের গঙ্গাধরপুর গ্রাম। বর্তমানে এই গ্রাম সারা পশ্চিমবঙ্গ তথা দেশ জুড়ে এক শিক্ষার পীঠস্থান গ্রাম হিসাবে পরিচিতি পেয়েছে। তবে এই গ্রামে রয়েছে বহু প্রাচীন ইতিহাস ও রীতিনীতি। গ্রামে আরাধ্য দেবতা বলতে সে সময় দুর্গাপূজা ছাড়া কম বেশি প্রায় সমস্ত দেবদেবীর আরাধনা হতো। বর্তমানে আবার দুর্গাপুজোর চল হয়েছে। গ্রামে দামোদর, বাস্তুকালী, ধর্মরাজ, শ্মশানকালী, মনসা সহ নানান দেবদেবীর বিরাজ করেন। অধিকাংশ দেবদেবীর আরাধনার সূচনাকাল সঠিক জানা যায়নি। গ্রামে ৩ থেকে ৪০০ বছর প্রাচীন ধর্মরাজের আরাধনা হয়ে আসছে। জাগ্রত ধর্মরাজ প্রাচীনকালে আশীর্বাদ মানুষের উপর বর্ষিত হয়েছে এমন বিশ্বাস রয়েছে মানুষের। তাই আজও দেবতার উপর বিশ্বাস রেখে মানুষ আশীর্বাদ পেতে তরবারি শয্যায় শয়ন করছেন ভক্ত। প্রাচীন এই রীতি আজও অক্ষত। এখানে দেবতার আশীর্বাদ পেতে নিষ্ঠার সঙ্গে দিন কয়েকের সন্ন্যাস গ্রহণ করেন ভক্তরা। তারপর নানান নিয়ম রীতির শেষে পুজোর দিন সন্ধ্যায় বিশেষ পুজোর পর সময় আসে শালেভর দেওয়ার। পুজোর দিন সকাল থেকে তৈরি হয় শাল। কাঁচা বাঁশে কলা গাছের পেটকো বেঁধে তাতে সরাসরি বেশ কয়েকটা ধারালো তরোয়াল দিয়ে তৈরি সন্ন্যাসীর শাল। প্রতিটি শালে তরোয়াল গাঁথার আগে ভালো করে শান দেওয়া হয়। তাতে ক্ষুরধার তরোয়াল হলেও দেবতার অশেষ কৃপায় ভক্তের দেহ থেকে থাকে অক্ষত। তবে এখানেই শেষ নয়। আশ্চর্যের বিষয় হলো শালে চড়ে সন্ন্যাসী মন্দির সংলগ্ন পুকুর ঘাট থেকে বেশ কয়েকবার মন্দির প্রদক্ষিণ করেন ভক্তরা। একই সঙ্গে অনুষ্ঠিত হয় ঝাঁপ। হাওড়া জেলার পাঁচলা গঙ্গাধরপুর গ্রামে প্রায় ৩ শতাব্দীর বেশি প্রাচীন ধর্মরাজের পুজো। গঙ্গাধরপুর ও গন্ডলপাড়া গ্রাম মিলিত হয়ে গঙ্গাধরপুর ধর্মরাজের পুজোর আয়োজন হয় প্রতি বছর। ধর্মরাজের পুজো কেন্দ্র করে বসে মেলা। পুজোর দিন কয়েক হাজার মানুষ এসে উপস্থিত হয়। প্রায় ১২ দিন পালা গান শেষে প্রথম কুমিররূপী দেবতার পুজো। এরপর সন্ন্যাসীদের নগর ভ্রমণ সমাপ্ত হলে স্নান বা মুক্ত স্নান শেষে পরের দিন হয় ধর্মরাজের পুজো বা শালেভর। এখানে নানান সাজে শালেভর দেখা যায়। প্রতি বছর শালের সংখ্যার পরিবর্তন হয়। এবার ২০২৪ সালে ১৮ জন ভক্ত ধর্মরাজের আশীর্বাদ পেতে সন্ন্যাস গ্রহণ করেন। অযোধ্যার যে নতুন রামচন্দ্রের মন্দির রাম মন্দিরে প্রতিষ্ঠিত হয়েছে, ধীরে ধীরে